পরিবেশ হয়ে যাবে, এখানে কেউ থাকবে না। ভূত বেরোয়? হ্যাঁ, নিশ্চয় এই বাচ্চা কোনো আত্মহত্যা আছে। সহজে কিন্তু এগুলো গীত কেউ মারে না কিন্তু, আমার জানা নেই, তোমাদেরকে জানা থাকলে বললো। আর ওই দিকটা ফাঁকা একদম, চারিদিকে ফাঁকা, মানে এখান থেকে কেটে পড়াই ভালো। কি মনে হয়? বলো, সিরিয়াসলি মনে হচ্ছে আমার এই দিক থেকে কেউ গেল। নাক কালি ডাকছে মনে হচ্ছে। সবাইকে হ্যালো, আবার চলে আসলাম নতুন ভিডিও তোমার সামনে অনেক দিন পর, তাও ইউটিউবে। তো আজ যাচ্ছি একটু ঘুরতে। যাওয়ার বিষয়টা কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা পরের বিষয়। আজ আমার সাথে যাচ্ছে একজন মহান ব্যক্তি, কিন্তু সে হেলমেট পরে নিল। খোল হেলমেটটা, খোল না, এরকম করলে হবে না, খোল হেলমেটটা। এই যে অর্পণ ভট্টাচার্য, মানে ধন্যদা। তো কোথায় যাচ্ছে আমার ঘুরতে আজকে, বলা যাবে সেটা না পরে বলবো? মানে জানি না, মানে বললাম একদম। তো আমি যাচ্ছি, ধন্যবাদ যাচ্ছে, আর গুঞ্জন যাচ্ছে। গুঞ্জনকে আগেও দেখেছো, সেই বললাটা এত উৎপাত করে। গুঞ্জনকে আগেও দেখেছো, সে গুঞ্জন আসতেছে প্রায় অলমোস্ট বাড়ি থেকে বেরোয় গেছে। আর খাওয়া দাওয়া করে বেরোয়েছি, যেহেতু দুপুরে বেরোচ্ছি। কোথায় এলাম, খাওয়া দাওয়া করবো না, এ আমাদের খাওয়াবে বলছিল, কিন্তু পরে মুখ ঘুরাই নিয়েছে, এখন হ্যাঁ হ্যাঁ করতেছে। তো চলো যাই, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা বাইকে বসে ডিসাইড করবো। আজকে আমার বাইক নিয়ে যাবো না, ওর বাইক নিয়ে যাবো SP 125। কত মাইলেজ দিচ্ছে এখন সেটা? 60। প্রচুর, আমার তো 35। তো চলো, অনেকদিন আসছি। ওই যে আমাদের রানাদা, পাড়ার বস, রানাদাকে হাই করে দাও। এই তো, এই তো। তো চলো আস্তে আস্তে শুরু করবো ভিডিওটা এখান থেকে। আর অনেক দিন পর, প্রায় 2 থেকে আড়াই মাস পর আমি ইউটিউবে, তারও বেশি হবে, ইউটিউবে আসছি। তো এই ভিডিও আজকে পোস্ট করে যাই না, এডিটের উপর নির্ভর করবে। আর বাকিটা পরে ডিসাইড করে বলবো যে কোথায় যাচ্ছে না ইচ্ছা। বেরোই তো, গুঞ্জন আসুক, 5 মিনিট ওয়েট করতে বললো। এই যে হগুয়া মনে চলে আসছে। কেমন আছিস? তো হেলমেট কই রে? এতক্ষণ দাঁড় করে রাখে, আমরা অলমোস্ট দাঁড়ায় আছি। অন্যান্য দিন ও দাঁড়া থাকে, আমরা আসি। আজকে দাঁড় করে রাখবো 10 মিনিট প্রায়। ভাইয়া তাকাবি না, চোখ গেলে দিব। আচ্ছা, তুই খাওয়া দাওয়া করে আসছিস? হ্যাঁ। অর্পণদা বললো কিন্তু খাওয়াবে, কিন্তু পরে মুড়াইছে। এই দেখ, দেখতে ঘুরে গেল। প্রথমে বললো হ্যাঁ আবার টানে নেবো, কি আছে? আমার টানতে হবে, পেট হেভি ভর্তি হবে কিন্তু। খাওয়াবি তো? শিওর? পেট খালি আছে তো? খালি ফটো টানতে হবে তো? খালি ওর পকেট ফাঁকা করবো আজকে। কত কি নখরা করবি রে, হ্যাঁ? তো তুই আমাকে তোর গাড়িটা দে, আমি ওটা নিব। হ্যাঁ, দিবি না? গুঞ্জন হচ্ছে, কেন পারবি না বাইক চালাতে? তাই তো। ভগবান। গুঞ্জন ভাবছে আমি এই বাইক চালাবো, রানাদার বাইক, কিন্তু আমি চালাবো SP 125। ওকে বোকা বানাবো একটু বসে। চ আগা। হ্যাঁ পাগল, আমি এই বাইক চালাবো। ও আচ্ছা, সত্যি আমি ওই বাইক চালাবো, SP 125। চলো এখান থেকে বেরোবো, কোথায় যাচ্ছে সেটা পরে বলবো বিষয়টা। চলো যাওয়া যাক। জয় শ্রীরাম, জয় মা। আজকে যেহেতু শনিবার, আবার একটা শনিবার পাইছি যাওয়ার জন্য। এখন কোথায় যাব সেটা বিষয়টা বলি। যাচ্ছি হচ্ছে বাহারাইল ফরেস্ট। আজ থেকে প্রায় 3 বছর আগে গেছিলাম ফরেস্টে, কিন্তু সেই সময় আমার গাড়ি নিয়ে গেছিলাম, নতুন নতুন যখন গাড়ি ছিল আমার। তারপরে আর যাওয়া হয়নি। সেই যাওয়ার পর এই প্রথম যাচ্ছি। আর রাস্তাটা অনেক ভুলে গেছি। গুঞ্জনকে বললাম তো একটু মনে করাস। গুঞ্জন বলে চ, তো ম্যাপ দেখে হয়ে যাবে। তো এখন যাই, চলো। আর টাউন দিয়ে যাচ্ছি, যেহেতু শনিবার ভিড় হবে না, আর আজকে আমার দোকানও বন্ধ। একদম একদম। তাও কবে 2-3 মাস হবে না আমাদের বেরোনো? 2-3 মাসে বেশি। শীতে তো বাড়াইনি একদিন আমরা। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তো গুঞ্জন বলছে যে আমরা 3 মাস হবে। হ্যাঁ চল না। গুঞ্জন বললো যে আমাদের 3 মাস হবে প্রায় বেরোনো, কিন্তু 3 মাসে বেশি মনে হচ্ছে আমার। সেই লাস্ট গরমে বেরোয়েছিলাম, তারপরে আর বেরোয়নি। শীতে তো শীত শীত করে চলেই গেলো। বলছিলাম যে আজ বেরোবো, কাল বেরোবো, রয়েছে ব্যাপার। তো চলো বাহারাইল ফরেস্টের দিকে যাওয়া যাক। আর আজকে শনিবার হলেও কি রাস্তায় ভিড় ভালো আছে, কারণ
ঈদ বেশি দিনে দেরি নাই, আর সব ঈদের বাজার। আর অনেক দিন পর আমরা গাড়ি চালাচ্ছি তো SP 125 কম সিসি। আমার গাড়ি চালায় চালায় একটা আলাদা মানে কী বলবো অনুভূতি হয়ে গেছে, মানে ফিলিংস আছে। এই গাড়ি যখন চালাচ্ছি মানে ছোটো ছোটো মনে হচ্ছে একটু, অবশ্য ছোটো অবশ্যই। হাতটা দেখাবে কে গো, তাকাচ্ছে আবার কানাচোদা। দাদা হাত না দেখে ডান দিক ফান দিক। এই রাস্তায় বেরোলে এবার থেকে শিল্প শুরু হবে, দেখিস এটাই হবে, রাস্তায় বেরোনোর সাথে শিল্প শুরু। মানে আবার তাকাচ্ছে হারাম জায়গা, দাদা মনে হচ্ছে বাপের রাস্তা। তো আমাদের এখানে এম বাজার, সরি বাজার কলকাতা খুলেছে, কালকে খুলছে না, কালকে খুলেছে রেনবো মলের সামনে বকুলতলায়। তো যা কালেকশন বাইরে থেকে দেখতে পাচ্ছি, ভালো কালেকশন আছে, কিছুটা নাইও বলতে পারি, কারণ বাইরে থেকে কাউকে তো জাজ করা উচিত না, ভিতরের সাথে যাই দেখতে লাগবে। তো আবারও সেই অভিশপ্ত রেল গেটের জ্যাম, কি বলবো ভাই, সত্যি কিছু বলার নাই। এই অভিশপ্ত রেল গেট, এই যে দাঁড়ায় যায় মাঝখানে না, এদের এদের যে কি অবস্থা করবে প্রশাসন, মানে বলবো কি এদেরকে, এদেরকে কত কি বলবো। আমি যখন এই দিকে আসি দোকানের জিনিসপত্র কিনতে, তখন নাই না করে 15-20 মিনিট আগে আমাকে দোকান থেকে বেরোতে লাগবে, আমাদের বিশ্ববিখ্যাত রেলগেট জ্যাম। অনেকদিন পর শিলিগুড়ির এই সাইডে এসে মানে সিগন্যাল খোলা পেলাম, মানে যতবারই আসি সিগন্যাল খোলা পাই না, ভগবান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সিগন্যাল খুলে দেওয়ার জন্য। তো চলো এখান থেকে সোজা, চারিদিকে ভিড় কেন, কাউকে ধরছে নাকি? এখানে ধরবেই, কিছু করার নেই, হেলমেট ছাড়া আসলে বা বাইরের নাম্বার থাকলে তো ম্যান্ডেটারি, বাইরের নাম্বার থাকলে ধরবেই, জাজ করবে তাদেরকে, কাগজপত্র হয়তো আমাদের সেফটির জন্য দেখে, তো অবশ্য একদিকে। তো এই মুহূর্তে হেমতাবাদ এন্টার করলাম, এদিকে বাসের সামনে গুঞ্জন চলে গেছে অলমোস্ট ওভারটেক করে। একটু আগে এই বাসটার সাথে আমি আর গুঞ্জন ওভারটেক করতে আসছিলাম, কিন্তু আমি ওভারটেক করে চলে আসছি, গুঞ্জন পিছনে থেকে গেছিলাম। দাঁড়ায় গুঞ্জনকে একটু মাস্কা মারলাম, তুই ওভারটেক করতে পারলি না, ওটা শুনে প্রেস্টিজে ওভারটেক করে সামনে চলে গেছে, আমি পিছনে থেকে গেছি। তো এখান থেকে বাহারাইল বাঁ দিকে যাবো, কিন্তু গুঞ্জন আছে কোন দিকে? হ্যাঁ গুঞ্জন বাঁ দিকে দাঁড়ায় আছে, চলো। গুঞ্জন চেনেন, অনেকদিন পর আসলো, অনেকদিন পর কি ওইদিকে আসেইনি কোনোদিন মনে হয়, তাহলে শুনবো ওর কাছে যে আসছে কিনা এর আগেও। না গুঞ্জনের ড্রাইভিং স্কিল অনেক ভালো হয়েছে আগের থেকে। আবার গুঞ্জন, এর আগে আসছিস কোনোদিন এদিকে? আমি বুঝতে পারছি, আমি এর আগে আসছিস কোনোদিন এদিকে? হ্যাঁ আচ্ছা, ও দুর্গাপূজার সময় এদিকে আসছিল, তারপরে এরপরে যাইনি আর। আর আমি আসছি প্রায় 3 থেকে 3.5 বছর আগে শুভদের সাথে, তারপরে আমি তাও আবার শুভ নিয়ে আসছে আমাকে, আমি না ম্যাপ দেখছি না কিছু দেখছি, সেই অবস্থায় শুভই আমাকে নিয়ে আসছিলো এখানে। তো এখন যাই দেখি, আর এটা হেলদার বাস স্ট্যান্ড, এখান থেকে সব বাস ঢুকে, মানে রায়গঞ্জ থেকে বা ওই দিক থেকে যেগুলো আসে বাস ঢুকে এদিক থেকে কালিয়াগঞ্জে বা বালুরঘাট দিকে যায়। তো বাহারাইল ফরেস্টে ঘোরার সেরকম জায়গা নাই, জাস্ট টাইম স্পেন্ড। আর ওখান থেকে বাংলাদেশ বর্ডার বেশি দূরে নাই, 3 থেকে 4 কিলোমিটার, কিন্তু যাবো কিনা সেটা পরের বিষয়। আবার গেলে ওখানে ভিডিও করতে হয় না, একদিকে ভালো যে আমাদের দেশের তথ্য কেন ফাঁস করবো আপনাদের দেখে। তো সামনে একটা SP যাচ্ছে 125, অবশ্য অনেক পুরোনো গাড়ির নাম মনে, হ্যাঁ F সিরিজের গাড়ি, আর ওটা তো পুরো মাখন গাড়ি একদম। এখান থেকে 4 কিলোমিটার আছে, 4 কিলোমিটার এখান থেকে, তো অলমোস্ট চলেই আসছি, প্রায় মাত্র 4 কিলোমিটার। তো ম্যাপ যা দেখাচ্ছে জঙ্গলের মাঝে রাস্তাটা হিসাবেই বলছে 4 কিলোমিটার। তো যখন 4 কিলোমিটার আসুক তখন তোমরা একটু সাইড দিকে চারিদিকে যা সব সিনারি গাছপালা তো এদিকে বেশি, ওগুলো একটু মজা নাও গানের সাথে সাথে, চলো।
ফরেস্ট শুরু না হতে হতেই চারিদিকে গাছপালা শুরু। এটাই ফরেস্ট রে। আমি এখানে ছবি তুলছিলাম, মনে আছে। আমি এখানে দাঁড়া ছবি তুলছিলাম, মনে আছে আমার। চল, গাছপালা অনেকটা মরে গেছে আর সেরকম গাছও শুকনো, এখন গরম শুরু হচ্ছে তো আস্তে আস্তে সব উঠবে আবার। আমরা আসছি ঝরা পাতার সময়, একটা গান আছে ঝরা পাতা নেই। ঝরা পাতা ওই টাকে বলে চলে যায় যায় টাটা না টাটা। আমি তো হরে কৃষ্ণ ভুলে গেছি, কিছুই জানি না। আমি কি জানি তাহলে আমি? দাদা বলছি কি, একদিন এমন প্ল্যান করে বানাতে লাগবে, কোনো রাস্তাঘাট আমরা কেউ চিনি না, কোনো গুগল ব্যবহার করবো না, ওই যে ঘুরে ঘুরে বেরো আসবো ওই অন্য রাস্তা দিয়ে। একদিন প্ল্যান করে হবে কিন্তু না, পুরা অ্যাডভেঞ্চার ওয়াইজ, কিন্তু পুরো একদম অ্যাডভেঞ্চার। আর আমাদের পিছন থেকে অ্যাডভেঞ্চার এনজয় করছে ম্যাপ দিয়ে এইদিকে। ফরেস্ট থেকে আগিয়ে এসে দাঁড়ালাম একটু জলটা খাওয়ার জন্য। গরম অবস্থা যা, আর এদিকে গুঞ্জন এখন হেলমেট পরেই আছে, ও হেলমেট খোলার সুযোগ পাচ্ছে না, আর স্যার তো খুলে দাঁড়ায় আছে। তো গুঞ্জন কেমন লাগছে এতদিন পর ঘুরতে আসে আমাদের সাথে? খুব ভালো লাগছে, এই অগামোগা বন্ধুদের সাথে আসে। খুব ভালো লাগছে, ভালো লাগছে। দারুণ লাগছে। আর ফরেস্টে কি পোস্ট ছবি তুলবি না কেন? অবশ্যই, হ্যাঁ আমি তো ওটার জন্যই এসেছি। তো স্যার আপনার কেমন লাগছে স্যার? ভালোই। কেমন লাগলো? আপনি ধনির জল খাচ্ছেন? ধনির ব্র্যান্ডের জল? ছি, ওই ধনির জল বলছি, এই ধনি বলছি। ধনির ব্র্যান্ড না, এটা ধনি অ্যাড দিয়েছে। হ্যাঁ, তো ধনির ব্র্যান্ড হলো না তাহলে কিনলে? তাই ধনির ব্র্যান্ড হয়ে গেল। হ্যাঁ, অলওয়েজ মাই থালা। খালা পরে রেখে হ্যাঁ ঠিক, থালা ফর রিজন। তো চলো ফরেস্টের দিকে যাবো একটু, দেখি ক্যাম্পিং তো করা যাবে না, ক্যাম্পে কিছু আনিনি, একটু হাঁটবো টাটবো, দেন বাড়ি ব্যাক করবো। তো তোকে যে তখন ওভারটেক করতে পারলাম, তুই খারাপ মনে করছিস? তোকে যে বললাম এইভাবে, ইগো তো, তোর ইগো আছে? হ্যাঁ হাসি দেখো, ইগুলো ইগোতে লাগছে। ঠিক আছে চ, এখান থেকে বেরোই ফরেস্টের দিকে। ফরেস্টের দেখি এদিক যারা দাঁড়ায় ছবি তোলা যায় কিনা। ছবি তো তুলবই, ছবি তোলা যায় সেটা পরে পাই। বাইকটা ওভারটেক করছে দেখ আবার। আর মার মুখে মার, মেরে বেল মুঝে কা মার মনে হচ্ছে। বেল মুঝে মার, ওরে কাকা। তো ছবি তুলবো তো, ছবি ঠিক আছে, ছবি তুলবো, একটু হাঁটবো জঙ্গলের ভিতর থেকে, যখন হাঁটতে দেয় কিনা সেটা পরের বিষয়। হাত ধরে চলো, কাকিমার কিছু হয়ে গেলে আমাকে জবাব দিতে লাগবে। কিছু হয়ে গেলে আমাকে জবাব দিতে লাগবে। কাকিমা দেখো তোমার ছেলে কি করতেছে। গুঞ্জন যাস না ভাই, আমাদের ছেড়েই যাবে। কি জবাব দিব তোর বাড়িতে? হ্যাঁ, তোর বাড়িতে কি জবাব দিব? আরে আমি বলাচ্ছি, আমি তো ফোন করছিলাম ওকে বাড়ি থেকে বেরোনোর জন্য, ওই পুলিশ দেখালো ইনভেস্টিগেশন, আমাকে ফাঁসাই দিল। হায় কপাল কপাল কপাল। বললাম কি চল হর্নে খেলা খেলি, আমি যা বাজবো তুই তাই বাজাবি, ঠিক আছে? হর্নে খেলবো, আমি যা হর্ন বাজবো তুই তাই হর্ন বাজবি, ঠিক আছে? হলো না হলো না হলো না হলো না। কাকা কাকা গুরু গুরু গুরু। ধন্যদা বলে গাড়ি নামায় কি করবি? গাড়ি নামায় গাড়ি বেচবো, এখানে এক একটা করে পার্টস খুলবো আর এদিকে বেচবো। ও দারুণ 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 লোকেশন, দারুণ লোকেশন, অনেক বিউটি বিউটি, লুকিং লাইক এ ওয়াও। ও কতগুলো বাস রে। বলে এখন জীবনে এত বড় বাস খাইনি বলে। চারিদিকে বাসই বাস, একটা করে নিবো, আসলে আবার দিব। হ্যাঁ কি হারামি স্যার, বলে কঞ্চি পিটাবে। স্যার আপনি কোথায় যাচ্ছেন স্যার? কাঁদতে? কাঁদবেন কেন? ও চলেন, আমি যাচ্ছি আপনার সাথে, চলেন। কোথায় যাবে দেখি? ও ছাড়ি, ছাড় ছাড়। চলো একটু এনজয় করি, ফান করো, তারপর বাড়ি যাবো এখান থেকে। চারিদিকে বাস দেখে একটা কথা মনে পড়লো আমার, যেখানে দেখিবা ভয় বাসের গল্প কয়। এই বাসের গল্প কইতে কইতে গুঞ্জন স্যার বাস নিতে আসছে, সে স্টুডেন্টদের মারবে বলে, তাই তো?
কঞ্চি বাস না। কঞ্চি দিয়ে, মানে আমাদের স্যারে তো কঞ্চি দিয়ে মেরে জাং ফাং ফাটাই দিত। তুইও কম মার খাস নি স্যারের কাছে, উত্তম স্যারে পড়তিস না তুইও? ওটাই তো বদলা। এ উত্তম স্যার মায়েরি ভগবান, কর্ণেশ্বর স্কুলে উত্তম স্যার ভূগোল পড়তাম আমরা, কি মার! স্যার দেখতে যত শান্তশিষ্ট দ্বিগুণ মারতো আমাদেরকে। আমার মতনই। কি বলে তো, তোর মতো বলে। তো স্যার আপনি কি করছেন? টুডেস ম্যাচ পারফর্ম, হোয়াট ডু ইউ ফিল হ্যাপেনিং? হাউ ডু ইউ ফিল? ভেরি ব্যাড। ভেরি ব্যাড ফিলিং, ওয়াই? ও স্যার এখন স্যারের ঘোড়াকে ছবি তুলতে ব্যস্ত। এই যে স্যারের ঘোড়া, স্যারের ঘোড়ার উপরে বাহনকে, স্যারের ঘোড়া বাহন কই? বাহন আর আমি হচ্ছে ড্রাইভার আজকের দিনের। গুঞ্জনের প্রেস্টিজে লাগছে, বলছে ঘোড়ার ছবি তুলছে, ঘড়ির ছবি তুলিনি। কিন্তু ঘড়ির ঘ আছে পিছন দিকে, দেখি ওই তো ঘড়ির ঘ, যে তেল রাখার জায়গা, ঘড়ির ঘ। যে যা বোঝা সে বুঝে নিও, ওটা হচ্ছে ঘোড়া, এটা ঘড়ি, ঘড়ির ঘ, এটা তেল ভরার জায়গা। ভাই এলে ছাড়িস না, কেন ছাড়? এলে ছাড়িস না ভাই। আমার বাবা তোর ফ্রেন্ডে আছে। কাকুকে ট্যাগ করে ছাড়বো আমি। কাকু, গুঞ্জনের ঘড়ি দেখে নাও, গুঞ্জন বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে ওকে এখন। আর বিয়েতে আমাদেরকে অবশ্যই বলবা, 4 দিন ধরে থাকবো, খাবো, মজা করবো, তাই তো? ও তো বলবেই না, কিপটা হচ্ছে দিন দিন। না ভাই, হ্যাঁ না ভাই, তুমি তোমার থালা ফরের রিজনকে বলে যাও, ওই থালা তো আসবে না, এই থালাই থাকবে। আমি থালা খান, আর আমার যে থালি হবে তাকে তো নিয়ে আসবো। ওই থালিতে খাবি নাকি? না কাল থালিকে খাওয়াবি কোনটা? থালিকে খাও। ও কি খাওয়াবি? তুমি কেন বলবো? আমাকে কেন বলবো? ঠিক আছে, ছবিটি তুলি, দেন আবার ব্যাক করছি। তো আমরা ওইখানে দ্বারা স্যাটিসফাইড হলাম না, বলছে সবাই যে একটু ভিতরে যাওয়া যাক। আর এই যে চলে আসছে গুঞ্জন ওদের সাইডে, এখান থেকে ভিতরে ভয় পাবি না তো আবার? না। শিওর তো? আমার এগুলোতে একটা অভ্যাস আছে, আমি তো রাত্রেবেলা করে আসি না। আচ্ছা, এই যে স্যার আমাদের, ও স্যার হেভি রাইডার। তো ভিতরের দিকে যাই, আর জায়গার পরিবেশটা একদম গায়ে কাটা দেওয়ার মতো, তো আসলে একদম ভয় পেয়ে যাবে। টোটাল জায়গাটা চারিদিকে বাঁশ গাছই, পুরো বাঁশ গাছ, অনেক গাছ, অশ্বত্থ গাছ দেখতে পাইনি এখন পর্যন্ত। তো জঙ্গল জায়গা, কেউ যদি এখানে কাউকে মার্ডার করে ফেলে চলেও যায়, কেউ দেখার নাই, গায়ে কাটা দেওয়া পরিবেশ। যদি সন্ধ্যা 5:30 6টা বাজলো, এমন নির্ঝুম পরিবেশ হয়ে যাবে, এখানে কেউ থাকবে না। ভূত বেরোয়? হ্যাঁ আরামে এ ভয় দাস না রে। তুই বাড়ি যখন যাবি, বাড়িকে তো তুই শরীর ভারী না লাগে, আমাকে বলবি আজকে রাত। এমনিতে তো আমাদের শনিবার আজকে। না না, আমি তোকে বলছি শনিবার ভর দুপুর। এরকম হয়ে যাবে। সত্যি ভূত বেরোয় কি রে? দেখ এটা তোরটার মতন টাকা। না রাখ তো রাখা, এই ভূতের নেওয়া গাড় দেখি আমরা এখানে গিট মারছে ভাই, মাসকে গিট মারে। নিশ্চয় এই বাচ্চা কোনো আত্মহত্যা আছে বালের কথা বলিস। মনে হয়, নাহলে কিন্তু আমি চলে যাবো সহজে কিন্তু। কিন্তু এগুলো গীত কেউ মারে না কিন্তু। আমার জানা নেই, তোমাদেরকে জানা থাকলে বললো। কিন্তু আমি যা দেখছি ভিডিওতে, প্যারানর্মাল অ্যাক্টিভিটি, কোনো প্যারানর্মাল এখানে কাঁচা টানতে আছে। গৌরব তিওয়ারির যখন আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটি ভিডিও দেখতাম, তখন সত্যি অবাক করা মতো। ছবি তোলতে তুই ওলা ওই কোণা থেকে সূর্য আলো, এই দিক থেকে নিঝুম পরিবেশ, আর এই গিটটা দেখে আমার সত্যি একটু ভয় ভয় লাগতেছে। কি মুখের ভাষা, শ্লোক মাইরি। এই বড় সিনিয়র দাদা আছে একজন এখানে, ছবি তুলতে আমার বিয়ে শুকায় যাচ্ছে একদম, গলা বুক। গলা বুক শুকাচ্ছে না না, গলা বুকই শুকাচ্ছে, আগে শুকাচ্ছে না। আর কিছু না তো? না না, আর কিছু না। শিওর তো? তো সত্যি আমার ভালো লাগছে না পরিবেশটা। বেরোবো চল। অন্যদা কোনো আওয়াজ পেলি একটা ঠপ করে একটা? আমি কিন্তু আওয়াজ পেয়েছি, তুই কোনো আওয়াজ পেয়েছিস? আমার না ঘরে মানে এদিক থেকে মানে আওয়াজটা আসছে, এদিক থেকে আওয়াজটা। সিরিয়াসলি গায়ে কাটাতে উঠছে, কি পড়লো না এদিকে? কি একটা পড়লো আওয়াজ, আমি না বুঝতে পারছি না। এদিকে ছাইটাই পড়ে, মানে প্রথম ফরেস্টটা এসে ভিতরে আসে, আর ওই দিকটা ফাঁকা, একদম চারিদিকে ফাঁকা। মানে এখান থেকে কেটে পড়াই ভালো, কি মনে হয়? চ কেটে পড়ি এখান থেকে আস্তে আস্তে। কে গেল রে ওই দিক দিয়ে একজন হচ্ছে? কে
কেউ গেল, সিরিয়াসলি মনে হচ্ছে আমার এদিক থেকে কেউ গেল। মা কালী, মনে হচ্ছে দাঁড়া দাঁড়া দাঁড়া, কেউ আছে, কেউ আছে। ওই দিকটা আমার, ওই দিক থেকে আরেকটা আওয়াজ। এই সিরিয়াসলি এই আওয়াজ পেলাম এবার। এই গাছটা, এটা হ্যাঁ ভাই, এই গাছটা আজকে দেখা যাচ্ছে। যে আমার ভিডিও দেখছো ভারেল ফরেস্টের ব্যারিকেডটা পার করে বাঁ দিকে একটা রাস্তা নেমে যায়, তার পাশেই জঙ্গলটা। তো এই গাছটা দেখে আমার আরও ভয় লাগছে, না বেশি সামনে যাওয়া উচিত না, কারণ কোনো গর্ত থাকলে মুশকিল, সেই গর্ত পা দিয়ে পড়ে গেলে কারণ এদের পক্ষে সম্ভব না আমাকে 100 কেজি ওজন মানুষকে। তো এখান থেকে ক্যাতে পড়াই যাচ্ছে মনে হচ্ছে পিছন দিকে আমাকে। না রে মানে না, থাকা উচিত না, চল। না মনে হচ্ছে কিছু অ্যাক্টিভেট বুঝতে পারছি না, কি ফিল হচ্ছে আমার একটু করে। দেখ চোখটুক জল চলে আসতেছে। চল তাহলে। না কাটি, পরে বুঝাবো কেমন লাগছে আমার ফিলিং, এখন থাকা উচিত না এখানে। তো এখান থেকে এই মুহূর্তে বেরোচ্ছি আমরা, মানে লিটারালি তখন ওই জায়গাটা আমার শরীর একদম হালকা হয়ে গেছিলো। কি বলবো সেটা আমি নিজেই বুঝতে পারছি না। আমি এখানে শরীর বুক একদম, এই জঙ্গলটা মাইরি কারো কাছে শুনেছি আমি যে এখানে কিছু না কিছু অতিরিক্ত কেউ থাকবেই। সেটা আজকে আমি আওয়াজ পেলাম, দেখিনি কিছু চোখের মধ্যে, কিন্তু আওয়াজ পাইছি। কারণ কেউ যদি দেখে থাকো কিছু চারিদিকে আমার ক্যামেরার মধ্যে, আমি তো পরে এডিট করার সময় বুঝতে পারবোই যে কিছু আছে কি নাই। কেউ যদি দেখে থাকো প্লিজ আমাকে জানাও, আর আসার আগে সাবধানে, কেয়ারফুলি সবাই। তো এখান থেকে বেরোলাম, এখন হেমতাবাদের দিকে যাচ্ছি, কারণ ধন্যদা বললো বেশিক্ষণ দাঁড়াস না এখানে, যেহেতু সূর্য অস্ত যাচ্ছে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে একটু এই জায়গাটা নির্ঝুম প্রকৃতি হয়ে যায়, তাই জন্য একটু লোকালয়ে যাই এই দিক থেকে ছাড়িয়ে। এখন লোকালয়ে যাওয়ার পর বাকিটা দেখছি। আর একটু খিদে পাচ্ছে, কী খাওয়া যায়, যেহেতু শনিবার আজকে ভেজ খাবো। আমার বাইরে নন ভেজ বা ভেজ বলে কিছু নেই, বাইরে আমি সব খাইনি, যেহেতু অর্পণদার ভেজ, কারণ অর্পণদার জন্য সবাই ভেজ খাবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, খেয়ে নেবো একজনের জন্য একদিন, কোনো অসুবিধা নেই। গুঞ্জনকে বললাম ধোসার দোকানে নিয়ে চল, ভালো সাউথ ইন্ডিয়ান ধোসা বা ইডলি বড়া কি পাওয়া যায়। আমার তো ভাই ধোসা বেস্ট, সাউথ ইন্ডিয়ান ধোসা আর ইডলিটা খাই কিন্তু অতটা পছন্দ করি না ঠিক, কিন্তু ধোসাটা আমার চুমু, টোটালটা এ গ্রেডের লাগে একদম। এখন বলছে ধোসার দোকান এখান থেকে কিছুটা কাছেই, দেখি কেমন দোকান বা কেমন টেস্ট সেটা পরে রিভিউ দিলে বুঝতে পারবো। বিশ্বমুন্ডা রেস্টুরেন্ট, এখানে সাউথ ইন্ডিয়ান পাওয়া যায়, আমি অনেক ভিডিও দেখছি, আর পাবো কি এত এখানে সেটা তো বলো। কি সাউথ ইন্ডিয়ান পাবো তো? পাবো সাউথ ইন্ডিয়ান পাবো তো? সাউথ ইন্ডিয়ান না পেলে কিন্তু তোর পকেট মানি হয়ে যাবে, ভালো খাবার না হলে তোর পকেট মানি থেকে যাবে। হ্যাঁ সে ঠিক আছে, চলে যাবে। চলো ভিতরে যাই, ফার্স্ট টাইম আসলাম এখানে আমি। তুমি ভাই বড় লোকস, তুমি তো আসবাই। ও এই যে কাটা ইয়ে হলে শেষমেশ কি অর্ডার করলি? চাউমিন। ধোসা খাওয়া হলো, তোর উপর ভরসা না পায় ধোসা অর্ডার দিলাম না। তুই বলি ধোসা অত ভালো না। ভালো, আরে দেখ ননভেজ স্যার আপনি অর্ডার দিলেন স্যার? ও স্যার জল, এই যে জল তো ব্র্যান্ডিং প্রমোশন করে দিবি। তো ধোসা অর্ডার করলাম না, শেষে চাউমিন অর্ডার করলাম, ভেজ চাউমিন। কেমন কোয়ালিটি বা খেতে কেমন সেটা পরে না খেতে বলা যাবে না। বুঝলি ভেজ চাউমিন খাইছি এর আগে, কেমন টেস্ট? চলার মতো নাকি ভালো? তুই কি জলে প্রমোশন করতে যাচ্ছিস?
একসঙ্গে আমি এখানে ডেলি কাস্টমার ছিল। এক সময় ওহো এখন সবাই যায় না, আসা হয় না। আশা হয় না, সেটা হচ্ছে আলাদা বিষয়। আসুক চাউমিন। চাউমিন চলে আসছে অলরেডি সবারই, তো খাওয়া শুরু হয়েছে। কেমন টেস্ট? মোটামুটি ভালো। দেখি এবার আমি খাই টেস্ট করে। বলছে তো ভালো টেস্ট। খারাপ না, ভেজের মধ্যে যথেষ্ট ভালো। সমস্ত প্রোটিন টোটিন সমস্ত ভেজিসও দেওয়া আছে, সব ভেজিস দিয়ে তৈরি হয়েছে। কিছুটা খাওয়ার পর টেস্ট সেরকম লাগলো না। একটা বেশ ভালো লাগছে সেরকম। তো এখন কেমন লাগছে কিছুটা খাওয়ার পর? অ্যাভারেজ। মেন কথা কি, চাউমিনে একটা স্মেল পাওয়া যাচ্ছে, সেদ্ধ করার পরে স্মেলটা পাওয়া যায়। 10 out of 3 আমার কাছে। এটা হচ্ছে একটা সস দেয়, সসটার জন্য স্মেল দেয় এরকম। সোয়া সস কি যেন বলে একটা। যাই হোক, অ্যাভারেজ টেস্ট। যতটা এক্সপেক্ট করছিলাম তার থেকে একটু কম দাম, আন্দাজে 110 টাকা দাম লেখা আছে। খাওয়া দাওয়া করে বেরোলাম। তোর কেমন লাগলো খাবার? হ্যাঁ, আমার তো একদম ভালো লাগেনি, এই ফালতু খাবার। তো তোর কেমন লাগলো? এমনি ভালো লাগলো কি? ফালতু ঘাটিয়া। এর থেকে আমাদের ওই সৌরভ রেস্টুরেন্টই ভালো ছিল। কোয়ালিটি একটু ভালো হতে পারতো, আগের মতো কোয়ালিটি নাই আর এর। কোয়ালিটি অত অনেক ডিগ্রোথ হয়েছে। হ্যাঁ তুই বেরো বেরো, টাটা, আবার দেখা হবে, আসছে বছর আবার হবে। তো পড়ানো তো আছে, দেরি হয়ে যাবে। ঠিক আছে, যা, রাত্রে ফোন করিস, ফুই পাঠিয়ে দিব। তো এখান থেকে গুঞ্জন বাড়াই গেল, যেহেতু যেহেতু ওর পড়ানো আছে। আর ধন্যদা বললো গণেশ থেকে কিছু মিষ্টি নিবে। দেখি যদি আমার ভালো লাগে কোনো মিষ্টি তাহলে আমি নিয়ে নেবো, নাহলে আমি ফাঁকা হাতেই যাবো। তো কী মিষ্টি নিবি তুই? চল দেখি কী মিষ্টি পাওয়া যায়, দেখি কী মিষ্টি পাওয়া যায় গণেশের। কর্ণজোড়া বিখ্যাত মিষ্টি, মিষ্টির দোকান। ও, এটা কি জল, কি নাম, জল ভরা না? বাবা, বেকর গোল্লা। তুই কি নিবি তুই? হ্যাঁ, আমি খাবো না, দেখছি আমি পাবো না, ক্যাশ হয়ে গেল মুশকিল আমার। নানান রকম মিষ্টির কালেকশন ভালো আছে রে। এটা গুড়ের গোল্লা, এটা এগুলা এগুলো গুড়ের গোল্লা। হ্যাঁ, এরকম কালার কেন রে এখানে? ওটাই কালারটা দেখে বুঝতে পারছি। ল্যাংচা 10টা দিও, আর তাকাও এই দুটা 5টা 5টা করে দিও, আর ল্যাংচা 10টা। এই দুটো নিলাম কারণ মা গোপালকে ভোগ লাগে অনেক সময়, এই ভোগের জন্যই নেওয়া। মা গোপালকে অনেক সময় ভোগ দেয় তো, ওই জন্য এই দুটো নেওয়া। দেখতে ভালোই লাগছে সত্যি। আর এই দুটো 5টা 5টা করে দিও। কালেকশন যা দেখলাম, ও অসাধারণ। আর আমি নিয়ে এলাম এদিকে ল্যাংচা প্রেমী, গণেশ সুইটস থেকে কর্ণজোড়া বিখ্যাত মিষ্টির দোকান। লোকের মুখ থেকে শোনা ভালো মিষ্টি পাওয়া যায় এখানে, কোয়ালিটিও বেশ ভালো। কোয়ালিটি কেমন? ভালো কোয়ালিটি মিষ্টির। আমি যে নিলাম টাটকা হবে তো এগুলা, কিন্তু সাইজগুলো ছোটো একটু মিষ্টির। তো মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে বেরোলাম বাড়ির পথে। আর যা যা মিষ্টি কালেকশন দেখলাম, মায়েরই অসাম, মানে কোনো কথা নয়, জাস্ট বস। যাদের যাদের বাড়ি কর্ণজোড়ার দিকে সাইডে, তারা তো খুব লাকি, নানান রকম মিষ্টি খেতে ভালোবাসে, মানে পছন্দ করেন। এখান থেকে যাবে, মাকে বলে মা যাই মিষ্টি খাই, কিছু খাই না খাই মিষ্টি নিয়ে খাই, চলে আসি। দেখ চলে আসলো। আমার বাড়ি কোন দূরে, ওই দিক থেকে এইদিকে মিষ্টি নিতে আসলে লাইনে করে 50-60টা তেলই পুড়বে আমাদের। তো বাড়ির দিকে চলো। আর এদিকে সূর্য মামা অস্ত যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে সূর্যটা। এখন সাইড থেকে যদি ভিউ পাওয়া যায়, এই সাইডটা কিন্তু
পাওয়া মুশকিল, কারণ এত বিল্ডিং সাইটটা। তাও চেষ্টা করব একটু। যাওয়ার পথে যা রোদ ছিল মাইরি, মার্চ মাস শুরু হতে না হতেই রোদের টেম্পারেচার শুরু। এখান থেকে ভিউটা আসছে হালকা। ও তো চলো বাড়ির দিকে চলো আস্তে আস্তে। আবার কবে ঘোরা হবে না হবে সেটা জানি না। আর যাওয়ার পথে যাবো জেলখানা মোড় দিয়ে, আশা করি। দেখি সূর্যটা বাম্পার দেখতে লাগছে এখান থেকে, তাই না? ও মাইরি ভাই, অসাম লাগছে, অসাম পুরো। এই হচ্ছে শনিবারের প্রাকৃতিক দৃশ্য, মানে আমার ক্ষেত্রে থেকে। সারাদিন তো দোকান দোকান করে থাকি, ওই দিকে যেতে পারি না। আর কোনো শনিবার যাওয়া হয়, কারণ বিগত কয়েক শনিবার যাইনি, কারণ হচ্ছে আম্পায়ারিং চলছিল আমার। আম্পায়ারিং খেলাধুলার জন্য কোথাও টাইম দিতে পারিনি, ওই জন্য আজকে শেষমেশ এখানে টাইম দিতে পারছি। আর বাকিটা তো সব ইতিহাস দেখতে পাচ্ছ সব ভিডিও থ্রুতে আমার। অবশ্য ইউটিউবে অনেকদিন পরে আসলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর। ঠিক আছে, আস্তে আস্তে কন্টিনিউ করব। কিন্তু আমার ফেসবুকে আমাকে কনস্ট্যান্ট পাওয়া ডেলি খুব, মানে ডেলি তো আমি রেয়ার দিচ্ছি প্রায় সব ভিডিও, অনেক ভিডিও। আর মাঝে মধ্যে অফ থাকলে ভাববা ব্যাক কোনো কাজ টাজ থাকে। কিন্তু এখানে একটা গাড়ি দাঁড়ায় গেল ফট করে, কেন? ও টার্নিং নিচ্ছে, ওই যে দাঁড়াইছে। ঠিক আছে, চলো। হরে কৃষ্ণ, জয় রাধে, শ্রী গোবিন্দ চৈতন্য। বাড়ির পথে। ইস, অনেকক্ষণ তো হর্ন মেরে আছে, তুই আগা ভাই। মনে হচ্ছে গায়ের উপর তুলে দে না রে, মা বেল মুচকো মার মনে হচ্ছে। দেখ চাপা দিচ্ছে এদিক দিয়ে, মানে এমন ভাবে চালাচ্ছে মনে হচ্ছে ওভারটা খালি গাড়ি, কিন্তু কোনো মাল নাই, কিন্তু তাও চালায় মনে হচ্ছে। মানে মানে কোনো ড্রাইভিং শেষ নাই, রিকলেস ড্রাইভিং করছে। আর এই রাস্তাটা কয়েকদিন আগে যা অবস্থা ছিল মাইরি, রাস্তা কাটছে, এখানে বাইক নিয়ে আসা সম্ভবই ছিল না আমাদের শিলিগুড়ি মোড় থেকে পুরো এই যে কক্সবাজার রাস্তাটা। এতে মানে এই যেটা আগে পুরোনো এনএইচ ছিল আমাদের, সেই রাস্তাটা, সেটা এখন সমান করে সাপা চাট করেছে। আয় তুই, আমি তোকে ওভারটেক করো, তুই কী করিস দেখি এবার। শুধু হর্ন মারতে হয়, পিছন দিকে দিব আমি তোর পিছনে। শেষমেশ ঘোরা কমপ্লিট হলো। তার থেকে বড় বিষয়, আমাদের এই বাড়ির এই মানে ভিন্ন রাস্তাটাও ঠিক করছে কয়েক সপ্তাহ আগে। এই রাস্তাটা যা অবস্থা ছিল, ওরে মামা, এই রাস্তা কম খারাপ অবস্থা ছিল এক সময়। মানে এই রাস্তা চালানো মানে নিজের আত্মবলিদান দেওয়া। তো এখান থেকে বাড়ি ঢুকবো কি বলতে গেলে বাড়ি অলমোস্ট চলে আস। তো থ্যাংক ইউ ধন্যদাকে, আমাকে যে গাড়ি চালিয়ে এত দূর রাইড দেওয়ার জন্য, আমার গাড়ির তেলটা বাঁচানোর জন্য। তাহলে আমরা এরপরে আর কবে প্ল্যান করবো? মিষ্টি প্যাকেট দিয়ে বলে আসলাম। তাহলে ভিডিওটা দেখবি তো ছাড়লে ঘোড়াটা? কেন কেন হবেই, 1111। ও কাকা কাকা, ঠিক আছে, চলি, টাটা, যা সাবধানে যা। তো বাড়ি ঢুকলাম এই মুহূর্তে, চলো ঘরের দিকে যাই। তো আজকে শনিবারের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হয়তো খুব তাড়াতাড়ি ইউটিউবের সাথে কন্টিনিউ মানে থেকে থাকার ব্যবস্থা করব। তার জন্য দেখতে লাগবে বুলেট চ্যানেলস, আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।